চাঁদপুর নামের একটি গ্রাম ছিল। সেই গ্রামে করিম নামের এক গরিব লোক বাস করত। সে জঙ্গলের আম ফল তুলে বাজারে বিক্রি করত এবং সেই সামান্য আয় দিয়ে তার পরিবার চালাতো। দারিদ্র্যের কারণে তার জীবনে অসংখ্য কষ্ট, তবুও সে সবসময় আল্লাহর ওপর ভরসা রাখত। একদিন সে এক নদীর পাড়ে এসে ডাকছিল, আম নিন, টাটকা ও মিষ্টি আম। এক লোক এসে জিজ্ঞেস করলো, করিম ভাই, এই আম কত টাকা কেজি? করিম বলল, 70 টাকা কেজি। লোকটি রাগ করে বলল, এত দাম, 20 টাকায় দাও, না হলে নেব না। না ভাই, এত কম দামে আম দিতে পারবো না। আমি জঙ্গলে গিয়ে প্রতিদিন তাজা মিষ্টি আম তুলে আনি। শেষ পর্যন্ত লোকটি কিছু না নিয়ে চলে গেল। সারা দিনে তার একটাও আম বিক্রি হলো না। হতাশ হয়ে করিম বসেছিল। ঠিক তখনই গ্রামের চেয়ারম্যান সাহেব বললেন, করিম, কি ভাবছো? আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি ভাবছো করিম? করিম সব কথা চেয়ারম্যান সাহেবকে খুলে বলল। সব কথা শুনে তিনি বললেন, করিম, এক কাজ করো, তুমি আমাকে 30 টাকা কেজিতে 10 কেজি আম দিয়ে দাও। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, আমি দিয়ে দিচ্ছি। তিনি 30 টাকা কেজিতে 10 কেজি আম কিনে নিলেন। করিম খুশি হলো, যদিও সে জানতো সে কম দামে আম বিক্রি করছে। সে ভেবেছে, যা টাকা আসে তা দিয়ে ঘরের জন্য বাজার সদাই কিনে নিয়ে যাব, আজ আর খালি হাতে যাব না। কিন্তু চেয়ারম্যান সাহেব মনে মনে বলল, এদের সাথে মিষ্টি কথা বললে সবকিছু সস্তায় পাওয়া যায়। পরে চেয়ারম্যান সাহেব আম নিয়ে বাড়ি চলে গেল। করিমও কিছু বাজার নিয়ে বাড়ি চলে এলো। কি হয়েছে আশা, তুমি কি নিয়ে এত চিন্তা করছো? শোনো না, মা খুব অসুস্থ হয়ে পড়েছে। কি বলো? আচ্ছা, তুমি মায়ের কাছে থাকো, আমি ওই পাড়ার আমির ডাক্তারকে নিয়ে আসি। আচ্ছা, সাবধানে যেও। করিম ডাক্তারের কাছে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হলো। মাঝ রাস্তায় মুষলধারে বৃষ্টি শুরু হলো। বৃষ্টি হলেও সে থামেনি, কারণ তার মাকে সুস্থ করার জন্য সে সব করতে পারে। অবশেষে করিম ডাক্তারের চেম্বারে গিয়ে ডাক্তারকে তার মায়ের অসুস্থতার কথা বলল এবং ডাক্তারকে করিম তার বাড়ি নিয়ে এলো। ডাক্তার বললেন, দামি ওষুধ লাগবে আপনার মাকে সুস্থ করতে। করিম বলল, টাকার চিন্তা করবেন না, আমার মাকে ভালো করে দিন। সে নিজে সব টাকা খরচ করে মায়ের চিকিৎসা করালো। আল্লাহর রহমতে কিছুদিন পর তার মা সুস্থ হয়ে উঠলেন। একদিন আবার তার কোনো আম বিক্রি হলো না। হতাশ হয়ে সে আল্লাহর কাছে দোয়া করছিল। ঠিক তখনই এক দরবেশ এসে বললেন, কিছু দান করলে আল্লাহ তোমাকে বহু গুণে ফিরিয়ে দিবেন। করিম বলল, আমার কাছে টাকা নেই, তবে এই আমগুলো আছে, তুমি আমাকে কিছু আম দিতে পারো। সে নিজে সব আম দান করে দিল। দরবেশ খুশি হয়ে তাকে একটি পাখি দিলেন, রানী। বললেন, এটি সাধারণ পাখি নয়, এটি আল্লাহর রহমতের একটি নিদর্শন, তবে কাউকে বলবে না এই কথা। আচ্ছা দরবেশ বাবা, আমি এই কথা কাউকে কখনো বলবো না। পাখিটি বাড়িতে আনার পর থেকে অদ্ভুতভাবে তাদের ভাগ্য পরিবর্তন হতে লাগলো। খাবার নিজে থেকেই আসতে লাগলো, ব্যবসা ভালো হতে লাগলো, মানুষ তার কাছ থেকে ভালো দামে আম কিনতে লাগলো। করিম বুঝতে পারলো এটি আল্লাহর রহমত ও তার দানের বরকত। গ্রামের কিছু লোক হিংসা করে চেয়ারম্যান সাহেবের কাছে মিথ্যা অভিযোগ করলো। চেয়ারম্যান সাহেব ওই দিন তার বাড়ি গিয়ে করিম ও তার বউয়ের সব কথা শুনে ফেললো। শোনো না, একটা কথা বলি তোমাকে। হ্যাঁ বলো আয়শা। তুমি যেদিন থেকে এই পাখিটি ঘরে এনেছো, এরপর থেকে আমাদের উন্নতি বেড়ে চলেছে, এর কারণ কি? করিম আয়শাকে সব কথা খুলে বলল। চেয়ারম্যান সাহেব তাদের সব কথা শুনে ফেললো এবং বলল, দাঁড়াও করিম, তোমার কাছ থেকে তো এই পাখিটি আমি নিয়েই ছাড়বো। পরবর্তীতে চেয়ারম্যান সাহেব কৌশলে করিমের কাছ থেকে পাখিটি ছিনিয়ে নিল। পাখিটি চলে যাওয়ার পর থেকে আবার করিমের অবস্থা খারাপ হয়ে গেল। অন্যদিকে চেয়ারম্যান সাহেব পাখিকে নিয়ে ধনী হতে লাগলো। কিন্তু একদিন এই রানী পাখিটি উড়ে চলে গেল। তখন তার সব প্রতারণা প্রকাশ হয়ে গেল এবং সে ক্ষতির মুখে পড়ল। সে বলল, আয় হায়, এখন আমি কি করব? অন্যায়ভাবে কারো সম্পদ নিলে সে সম্পদ কখনো টিকে থাকে না। করিম আবার সেই দরবেশের কাছে গেল। সব ঘটনা খুলে বলল দরবেশকে। সব ঘটনা শুনে দরবেশ বললেন, মানুষ ভুল করে, কিন্তু তওবা করলে আল্লাহ ক্ষমা করেন। দরবেশ আবার পাখিটি করিমকে ফিরিয়ে দিলেন। এরপর থেকে করিম আর কখনো গোপন কথা কাউকে প্রকাশ করেনি এবং ধীরে ধীরে সে সফল হয়ে উঠল।